নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 4 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 297 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4-এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। অপশান গতে 7 দিন। 1.2 কিন্তু বনহাস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন অপশান খতে রামদাস। 1.3 অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে চন্দ্রের চাঁদ তার স্ত্রীকে চিঠি লিখেছিলেন। অপশান কতে 2 দিন ধরে। 1.4 অথবা এমন ইতিহাস যেমন। অপশান গয়ে চোখ মুখ ঢাকা। 1.5 বজ্রশিখার মশাল জেলে আসছে। অপশান ক্ষয়ে ভয়ঙ্কর। 1.6 গান বাঁধবে সহস্র উপায়। কে গান বাঁধবে? অপশান কয়ে কোকিল। 1.7 চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। অপশান কয়ে তুলি। 1.8 চলন্তিকা কি? অপশান গয়ে বাংলা অভিধান। 1.9 রাজশেখর বসুর ছদ্মনাম। অপশান গয়ে পরশুরাম। 1.10 যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকে রূপদান করে তা হল। অপশান গয়ে অনুসর্গ। 1.11 আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। নিম্নলিখিত পদটি। অপশান গয়ে ঘয়ে সম্বন্ধ পদ। 1.12 সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে। অপশান ক্ষয়ে সমস্ত পদ। 1.13 কৃত্তিবাস রামায়ণ রচনা করে। নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? অপশান গতে বহুব্রীহি সমাস। 1.14 এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? অপশান কয়ে সরল বাক্য। 1.15 তোমার ভালো হোক। বাক্যটি। অপশান গয়ে প্রার্থনা সূচক। 1.16 শাঁখ বাজে কি জাতীয় বাচ্য? অপশান ঘয়ে কর্মকর্তৃবাচ্য। 1.17 কর্মবাচ্যের কর্তাকে বলে। অপশান ক্ষয়ে কর্মকর্তা। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজটি কি? উত্তর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে ছোট মাসির মতে তপন্নের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশান করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে। 2.1.2 কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। 2.1.3 তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে ছিল। আলোচ্য প্রশ্নে বস্তুটি বলতে গাঁজার কলকেটিকে বোঝানো হয়েছে। 2.1.4 হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে কুস্তি লড়তে অনিচ্ছ অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তাই বন্ধু বৎসল হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.1.5 নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গদ্যাংশে রেল স্টেশনের কাছে নদীর উপর নির্মিত নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ অনুভূত হয়েছিল। নদের চাঁদের গর্ব অনুভূত হয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারণ কি? উত্তর পাবলো নেরুদার অসুখে একজন কবিতায় উল্লিখিত শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না, কারণ যুদ্ধের গ্রাসে তারা দেবালয় থেকে ছিটকে পড়ল এবং তাদের অস্তিত্বই থাকল না। 2.2 আমাদের ঘর গেছে উড়ে উদ্ধৃতাংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন?
উত্তর, শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিয়ত বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সে কথা বোঝাতেই কবি মন্তব্যটি করেছেন। 2.2.3 এসো যুগান্তের কবির ভূমিকাটি কিরূপ হবে? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় যুগান্তের কবি কল্পিত ভাবমূর্তি। বিশ্বকবির অভিলাষ অনুযায়ী এই কল্পিত কবি আফ্রিকায় অন্ধকার যুগের অবসান ঘটাতে সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধিরূপে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করবে। 2.2.4 শ্রীযুত মাগনগুনি কে? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় আরাকান রাজসভার বহু ভাষাবিদ ও কাব্য রসিক অমাত্য ছিলেন মাগন ঠাকুর। তিনি আলাওলের পাণ্ডিত্য, সঙ্গীত নৈপুণ্য ও অন্যান্য গুণের জন্য তাকে সমাদর করে রাজসভায় আনেন। তারই আদেশে আলাওল পদুমাবত অনুবাদ শুরু করেন এবং শ্রীযুত মাগনগুনি বলতে কবি তাকেই বুঝিয়েছেন। 2.2.5 দাগে আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনি তার একটি গানের স্বল্প সাধ্যটুকু দিয়েই তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 লেখে 3 জন, এই 3 জনের পরিচয় দাও। উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই 3 জন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে। 2.3.2 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে শোনা যায় সাহিত্যিক ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের বুকে তারই কলমের নিব অসাবধানে ফুটে গিয়েছিল এবং সেই আঘাতেরই পরিণতিতে তার মৃত্যু হয়েছিল। 2.3.3 সম্পাদকের কি উচিত বলে লেখক মনে করেছেন? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে ওঠার কারণে বাংলায় প্রকাশিত অনেক বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে সম্পূর্ণ ভুল তথ্য ছাপা হয়। তাই রাজশেখর বসুর মতে অবিখ্যাত লোকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের তা অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। 2.3.4 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে আমাদের আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন সেগুলি হল অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না, নিম্নরেখা পথটি কোন কারক? উত্তর, এটি করণ কারক। 2.4.2 নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হল সূর্য উঠলে পদ্ম ফোটে। 2.4.3 পদ্মটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, ব্যাসবাক্য জায়া ও পতি, সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। 2.4.4 নিত্য সমাস কি? একটি উদাহরণ দাও। উত্তর, যে সমাসের প্রথাগত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য হলেও সমস্যমান পদগুলির একটির পরিবর্তে সমাসবদ্ধ পদে তার সমর্থক পদ ব্যবহৃত হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণ, অন্য দেশ সমান দেশান্তর। 2.4.5 অনেক জিনিসই সুলভ নয়, ইতিবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর, অনেক জিনিসই দুর্লভ। 2.4.6 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, আমরা আকাশ দিয়ে হেঁটে বেড়াই। 2.4.7 বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, শিক্ষক মনোযোগ সহকারে ছাত্রদের পড়ালেন। 2.4.8 ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। উত্তরটি দেখো, ভাববাচ্যে কর্তার সঙ্গে যে ষষ্ঠী বিভক্তি র বা এর অথবা তৃতীয় বিভক্তি দ্বারা বা কর্তৃক যুক্ত থাকে, কর্তৃবাচ্যে রূপান্তরের সময় সেই বিভক্তি বা অনুসর্গ বাদ যায়, ফলে কর্তাটি শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি যুক্ত হয়। 2.4.9 গভীরভাবে সংকল্প করেন তপন, কর্মবাচ্যে পরিবর্তন করো। তপন কর্তৃক গভীরভাবে সংকল্প করা হয়। 2.4.10 এখন আপনার কি খাওয়া হবে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, বাক্যটি ভাব বাচ্যের উদাহরণ। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ কমপক্ষে 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.1.2 তিনি ঢের বেশি আমার আপনার,
বক্তার আপনজনকে বক্তা কেন এমন কথা বলেছেন? প্রান্তিকের সহায়ক বই থেকে রাখছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 অসুখে একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2.2 আয় আরো বেঁধে বেঁধে থাকি কার কোন কবিতার পঙ্ক্তি? এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তপনে আর পড়তে পারে না, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 4.2 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে বুঝতে পেরেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। আমি কি হাজার হাত পা বলতে কি বোঝানো হয়েছে? কবির মনোভাব ব্যাখ্যা করো। রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6.2 বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কার কথা বলা হয়েছে, কেন তার কথা বক্তার মনে থাকবে? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 7.2 দাগে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সরি, আরেকটু রয়েছে, আবার এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। কে কাকে কথা বলেছে, কোন প্রসঙ্গে তার এই উক্তি? উত্তরটি লক্ষ্য করো।
8.2 ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? বক্তার এরূপ বক্তব্যের কারণ কি? উত্তরটি দেখো। আর 8.3 চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। নয়ের দাগে চলিত বাংলায় অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চিলড্রেন লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। It is home that builds his character. In a good home, honest and healthy, men are made. Bad influence at home spoils a child. উত্তরটি দেখো। বাড়ি হলো প্রথম স্কুল, যেখানে শিশু তার প্রথম শিক্ষা লাভ করে। সে বাড়িতেই দেখে, শোনে এবং শিখতে শুরু করে। এই বাড়িই তার চরিত্র গঠন করে। একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়। বাড়িতে খারাপ প্রভাব পড়লে সেটি একটি শিশুর সর্বনাশ হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।